বৈষম্যহীন সমাজ যদি গড়তে চাই, ন্যায় বিচার যদি গড়তে চাই, তাহলে দুনিয়ার এই পুঁজিবাদী আদর্শ দিয়ে, এই সেকুলার আদর্শ দিয়ে, কাফের মুশরিকদের তৈরি আদর্শ দিয়ে সেটা কোশ্চিনকালে আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহর জমিনে সুখ আসবে সেই তরিকা দিয়ে, যে তরিকা আল্লাহ তাআলা দেখিয়েছেন। হ্যাঁ, এই তরিকার বাইরে গিয়ে অন্য তরিকার কথা তখন চলতে পারে যদি এমন হয় যে আল্লাহর চাইতে উত্তম কোন আদর্শ আমাদের সামনে এনে দিতে পেরেছে। আরে বাক স্বাধীনতা, আজকে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে কোন আদর্শের ভেতর দিয়ে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে এক সাধারণ বেদুইন পর্যন্ত প্রশ্ন ছুড়ে দিতে পারছে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে মাত্র চাদর দিয়েছেন, আপনার গায়ে দুইটা চাদর কেন দেখা যাচ্ছে? অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? তো যেখানে আমিরুল মুমিনিনকে পর্যন্ত সাধারণ একজন মানুষ এই ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পর্যন্ত দেখা যাচ্ছে যারা দেশ পরিচালনা করেন তাদেরকে মৌলিক অনেক বিষয়ে প্রশ্ন করতে পর্যন্ত দ্বিধা করছে। কারণ প্রশ্ন করতে দেরি হবে, হয়তো আয়না ঘরে হারিয়ে যেতে দেরি হবে না, প্রশ্ন করতে হয়তো দেরি হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগতে দেরি হবে না। তাহলে এভাবে কত একের পর এক জুলুম, একের পর এক আগ্রাসন চলছে। নাম তো দিচ্ছে গণতন্ত্র, কিন্তু দেখা যাচ্ছে কেউ চালাচ্ছে দিল্লি তন্ত্র, কেউ চালাচ্ছে আমেরিকা তন্ত্র, কেউ চালাচ্ছে ইসরায়েল তন্ত্র। আর কত চলবে কাফের মুশরিকদের এই সমস্ত ভুয়া তন্ত্র? আল্লাহর জমিনে এবার কায়েম করতে হবে আল্লাহ তাআলার দ্বীনের আদর্শ। এর জন্য আমাদের প্রত্যেকের যা যা কিছু আছে সর্বোচ্চটুকু কোরবানি দিয়ে ইসলামের এই কাফেলায় শরীক থাকা দরকার। কারণ ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক অথবা আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কোনোদিনও বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া। ইসলামের ক্ষেত্রে আমাদের কখনোই এমন অবস্থানে আসা উচিত না যে আমরা না আল্লাহর পক্ষে গেলাম না ইবলিসের পক্ষে গেলাম। হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না। হয়তো তুমি আমাদের পক্ষে, না শয়তানের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না অন্ধকারের পক্ষে। সুতরাং আমি সকলের থেকে প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশকে যাতে একটা ইসলামিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত করা যায়, এবং সেই বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, অপশাসন থাকবে না, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার মতো মানবাধিকার মৌলিক অধিকারগুলো থেকে আজ যে কোটি কোটি মানুষ বঞ্চিত, সেই দৃশ্য ইনশাআল্লাহ দেখতে হবে। তবে এই জাতি সফল হবে, তবে আমাদের শহীদদের রক্তের প্রতিটা ফোঁটা ইনশাআল্লাহ সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু